আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে ইমাম হোসেন। আপনারা দেখতে আছেন ইমাম কিচেন। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা হচ্ছে সরপুঁটি, দেশি সরপুঁটি। তো শুরুতে আমি এখানে একটা প্যান ফ্রাই নিয়েছি মাছগুলো ভাজার জন্য। আমাদের প্যান ফ্রাইটা গরম হয়ে গেছে, দেখতেছেন ধোঁয়া উঠতেছে। আমি এখন হালকা পরিমাণে তেল দিয়ে দিব। অবশ্যই এখানে পরিমাণ মতো তেল দিবেন, বেশি তেল দিবেন না। আমাদের তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে আমাদের দেশি সরপুঁটিগুলো মাছ আছে সেগুলো আমি ভাজার জন্য দিয়ে দিব। আমি এখানে 4 পিস সরপুঁটি মাছ নিয়েছি। আবার আমি এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে আগে রেখে দিয়েছি। আস্তে আস্তে করে দিবেন, না হলে তেল ফুটে আপনার উপরে আসতে পারে। আমি এখানে মিডিয়াম সাইজের 4টি সরপুঁটি মাছ নিয়েছি। মাছগুলো এখন আমি সুন্দর করে ভেজে নিব। আর যারা আমার চ্যানেলটা এখন নতুন দেখতেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসার জন্য। এবং আমি মাছটা একটু উল্টিয়ে নিব এই পিঠ। দেখেন আমার মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশিও ভাজা হয়নি, কমও ভাজা হয়নি। একদম যতটুকু ভাজা দরকার ছিল আমি ততটুকু এটা ভেজে নিয়েছি। ঠিক এইভাবে এই পিঠ ও পিঠ ভেজে আমি মাছটা নিব। অবশ্যই যখন উল্টাবেন, যখন দেখবেন আপনার মাছটা উল্টাইতেছে না, তখন চুলার আগুনটা একটু কমিয়ে দিবেন। তাহলে কী হবে, নিচ থেকে হালকা একটু তাপ কমে গেলে মাছটা অটোমেটিক উঠে যাবে। আমাদের মাছটা প্রায় ভাজা শেষ, একটু দেখে নিব। হ্যাঁ, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব এখান থেকে। দেখুন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে, গোল্ডেন কালার চলে এসেছে মাছের মধ্যে। আমি এখন অন্য একটা কড়াই নিব মাছগুলো রান্না করার জন্য। আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটি আমাদের গরম হয়ে গেছে। এবং এখানে হালকা পরিমাণ কিছু তেল দিয়ে দিব। এবং আমাদের আর একটু তেল আছে মাছ ভাজার, যেখানে তেল রয়ে গেছে আমি ওই তেলগুলো ওখানে দিয়ে দিব, পরিষ্কার তেলগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। হালকা একটু নেড়ে নিব আমি এখানে। এরপর আমি এখানে হালকা পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে আমার পেঁয়াজগুলো একটু জলদি নরম হয়ে যায়। আর এবার হালকা করে একটু নেড়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে আদা রসুন নিয়েছি, শুকনো আদা রসুন নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আমি এগুলো সুন্দর করে এখানে মিক্স করে নিব। ভালো করে এগুলো আমি মিক্স করে নিয়েছি। এরপরে আমি আরও কিছু আইটেম এখানে দিয়ে দিব। আমি এখানে 4টি আরও আইটেম নিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি এবং কিছু আস্ত রসুন নিয়েছি। এবং এর সাথে আছে 10-12টা কাঁচামরিচ কুচি। আমি এগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এবং সবগুলো এখন একসাথে মিক্স করে নিব। আস্তে আস্তে করে সব মিক্স করে নিব। আর যারা এখনও আমার ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। দেখুন আমাদের টমেটোগুলো অনেক গলে গেছে, সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে হালকা পরিমাণ নারকেল নিয়েছি, নারকেলের পেস্ট। এটা আমি দিচ্ছি এই কারণে, যদি আমি সরপুঁটি দেশি মাছ রান্না করব, আমি সবসময় দেখতাম আমার মা রান্না করার জন্য এরকম নারকেলই ব্যবহার করে রান্নার জন্য। তো আমিও একটু হালকা নারকেল নিয়েছি। এগুলো ভালো করে মিক্স করে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব আমাদের মশলাগুলো। আমি এখানে 4 আইটেম মশলা নিয়েছি। 2 স্পুন নিয়েছি মিক্স মশলা, 1 স্পুন জিরা, 1.5 স্পুন হলুদ এবং 1 স্পুন গরম মশলা নিয়েছি। আমি এখানে 4টা মশলা নিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এগুলো এখন মিক্স করে নিব।
যেটা হালকা একটু শুকিয়ে গেছে, আমি এখানে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে আমার কড়াইতে না লেগে যায়। আর আমি হালকা পরিমাণে একটু পানি ইউজ করব এখানে। পানি দেওয়ার পরে সুন্দর করে এগুলো আমি একটু মিক্স করে নিব। মিক্স করার পরে আমি এখানে ঢাকনা দিয়ে 5-10 মিনিটের জন্য ঢেকে দেব যাতে আমার মশলাগুলো কষিয়ে যায়। প্রায় 7-8 মিনিট শেষ হয়ে গেছে। আমি মশলাগুলো লেড়ে নিব যাতে নিচ থেকে না লেগে যায়। সুন্দর একটা ঘ্রাণ আসতে আসতে মাশাআল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে কষানো। আমি এখানে ঝোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 600 মিলিলিটার পানি ইউজ করতেছি। বেশি পানি না, হালকা পানি আমি দিলাম এখানে। সবগুলো একটু মিক্স করে হালকা লেড়ে নেব। আর যারা আমার চ্যানেলটা এখন নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখন আমি এখানে কাবাব দিয়ে দেব ঢাকনাটা দিয়ে। প্রায় 15 মিনিটের জন্য আমি কাবাব ঢাকনাটা দিয়ে দিব যাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমাদের বয়েল উঠে গেছে তরকারির মধ্যে, দেখুন খুব সুন্দর। আমি এখন এখানে আস্তে আস্তে করে আমাদের যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। আমার মাছগুলো নিয়ে আমি এখন আসলাম, আমি দিয়ে দিব এখানে আস্তে আস্তে। এবং এই মাছগুলোর সাথে আরেকটা আইটেম অ্যাড হবে, স্পেশাল আইটেম, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। 4টা মাছ আমি দিয়ে দিলাম। হালকা উপরে আমি এগুলো মিক্স করে নিচ্ছি এগুলো আস্তে আস্তে যাতে না ভেঙে যায় মাছ। কারণ আমি মাছগুলো বেশি স্ট্রং বাজিয়ে নিই, কমও বাজিয়ে নিই, মিডিয়াম বাজছি মাছগুলো, এই জন্য হালকা হালকা করে লাড়বো। দেখুন আমাদের মাঝখানে স্পেশাল আইটেমটা চলে এসেছে। আমার একটা ডিম রয়ে গেছে, মুরগির ডিম, তো আমি এটা দিয়ে দিয়েছি এখানে। হালকা এভাবে আমি আরও 5-6 মিনিট রেখে দিব। এরপরে আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন হালকা এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ভালো একটা ঘ্রাণের জন্য। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া যাক এবার। আমি এখানে সাদা ভাত নিয়েছি হালকা পরিমাণে এবং 1 পিস আমি এখন সরপুটি নিব এখান থেকে। এর সাথে আমি 2 চামচ ঝোল নিব, সাথে কিছু রসুনও নিয়েছি একটা। তো শুরু করা যাক খাওয়া। আমরা আমাদের টেবিলে চলে এসেছি, তো শুরু করা যাক আজকের খাওয়াটা। মাছটা দেখতে অনেক সুস্বাদু দেখাচ্ছে। শুরু করি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ পড়ে। মাছটা অনেক গরম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাছটা খেতে অনেক সুস্বাদু।